হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি চলে আসছি আপনাদের মাঝে খুবই একটি মজাদার ও সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, খুবই একটি মজাদার ও সুস্বাদু খাবারের রেসিপি। আর সেটা কি জিনিস? সেটা হলো হাঁসের মাংস রেসিপি। আর এই হাঁসের মাংস কিভাবে পাক করতে হবে, কিভাবে পাক করলে খুবই মজাদার ও সুস্বাদু হবে, সেই জিনিসটা দেখতে হলে আর সেভাবে পাক করে খেতে হলে আপনারা আমার আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখার শেষে যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর বেশি করে ফলো দিতে ভুলবেন না। আপনারা সবাই ফলো দিয়ে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন যত ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখেন, আমি আজকে যে পাক করবো, কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যেরকম তেঁতুল দেখলে মেয়েদের মুখে পানি চলে আসে, ঠিক এরকমই হাঁসের মাংসের নাম শুনলে ছেলেদের মুখে ভাই এভাবেই পানি চলে আসে। কারণ না, এটা হলো ছেলেদের খুবই একটা স্পেশাল, খুবই একটা মজাদার খাবার। আবার কিছু মানুষের জন্য এটা ভাই একটা বিষ হয়ে দাঁড়ায়। কিভাবে বিষ হয়ে দাঁড়ায়? সেটা হলো হাঁসের মাংস খুবই একটি অ্যালার্জি, আর এই অ্যালার্জির জন্য অনেকটা খেতে পারে না, খেতে চাইলেও খেতে পারে না। তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনারা ভাই বেশি করে যখন হাঁসের মাংস খাবেন, দুইটা অ্যালার্জি ভরে খেয়ে নেবেন, তাহলে মন ভরে খেয়ে নেবেন হাঁসের মাংস, মিস করবেন না কিন্তু খেতে। হ্যালো বন্ধুরা, হাঁসের মাংস কিভাবে পাক করতে হবে ও মজাদার ও সুস্বাদু হবে সেটা দেখতে হলে ভিডিওটার দিকে লক্ষ্য রাখুন। আর দেরি নয়, আপনারা সবাই দেখুন। বন্ধুরা, হাঁসের মাংস পাক করতে হলে আপনারা কি করতে হবে? আগে সর্বপ্রথমে এটা করতে হবে, আপনারা বিভিন্ন ধরনের যত মশলা দেবেন সব মশলা দিয়ে সুন্দর করে মেখে আপনারা ফ্রিজে রেখে দিতে হবে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা যখন ফ্রিজে রাখবেন, তখন এই মশলাটা মাংসের সাথে একাকার হয়ে যাবে, মিশ হয়ে একাকার হলে খেতে খুবই মজাদার হবে ও সুস্বাদু হবে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা 3 ঘন্টা রাখেন, 3 ঘন্টা পরে আপনারা ইনশাল্লাহ আবারও বার করবেন বা ফ্রিজেতে বের করে মশলা মেখে আবারও চুলাতে বসিয়ে দেবেন। দেখেন, আমরা কিন্তু আবার মশলা মেখে কিন্তু চুলায় বসিয়ে দিচ্ছি। দেখছেন, এই যে ঢেলে দিলাম কিন্তু মশলা দিয়ে মেখে আবারও ঢেলে দিলাম চুলাতে। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটা। দেখেন ভাই, দেখছেন কালারটা খুবই সুন্দর একটি কালার। ভাই আপনি যদি সামনে থাকতেন, মশলা গ্রানে আর মাংসটা এতটা ফ্লেভার হয় আইসে ফ্রিজেতে বার করার পরে আপনি নিজে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেন। যেরকম নাইজেরিয়ানের মানুষরা কাঁচা মাংস সিদ্ধ করে খেয়ে ফেলে এবং কাঁচা টেনে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে, আপনি কাঁচাই খেয়ে ফেলতেন। যাই হোক, আপনি কাঁচা খাওয়ার দরকার নেই, আমরা পাক করে খুবই মজাদার ও সুস্বাদু করে খাবো। তাহলে আপনারা আমাদের সাথে থাকেন। এই যে আমি এখন কিন্তু আস্তা কিছু রসুন দিয়ে দিচ্ছি, কারণ আস্তা রসুনগুলো এখন বর্তমানে খুবই একটি ফেমাস। তো আস্তা রসুনগুলো এই যে মাংসের মধ্যে দিলে খাইতে সবারই ভালো লাগে। তো এই যে দেখেন কি সুন্দর একটি কালার, দেখছেন অলরেডি পাক হয়ে যাচ্ছে। ঘন্টাখানিকের ভিতরে ইনশাল্লাহ পাক হয়ে যাবে। এই যে নাজমুল হাসান, এই যে আরও এনে কয়তো লোক আছে, দেখছেন সবাই মিলে কিন্তু আসলে এটা পাকশাক করতেছে। সবাই খাবে, আরও লোক আছে, তারাও আসবে, আরও লোক আছে, ওনারাও আসবে, একসাথে খাবো সবাই। এই যে দেখছেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে রুটি দিয়ে খাবো কিন্তু আমরা। এই যে দেখছেন রুটি, এই যে রুটি দিয়ে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই মজাদার ও সুস্বাদু, খুবই ভারী মজা। তো রুটি দিয়ে আমরা কিন্তু আজকে হাঁসের মাংস খাবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, থেকে ভিডিওটা সবাই উপভোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।